জনগণ তারা চিন্তা করলো, আমরা তো গরিব, আমাদের টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, খাজনা পরিশোধ করার মতো সামর্থ্য নাই। যেই যুবকটা আমাদের খাজনা পরিশোধ করে আমাদের এত বড় একটা উপকার করেছে, এর মতো যুবক যদি আমাদের দেশের বাদশা হতো, তাহলে আমাদের কোনো টেনশন, কোনো পেরেশানি থাকতো না। আমাদের খাজনা সে পরিশোধ করে দিত, মাফ করে দিত। এই চিন্তা নেওয়ার পর এবার জনগণ একত্র হয়ে গেল। একত্র হয়ে পরামর্শ করলো, আমাদের দেশের বাদশা যদি ওই কবরস্থানের দারোয়ানকে বানানো যায়, আমাদের টেনশন থাকবে না, পেরেশানি চিন্তা থাকবে না। পরামর্শ সাপেক্ষে ওই কবরস্থানের দারোয়ানকে ডেকে নিয়ে আসা হলো। ওই কবরস্থানের দারোয়ান তাকে ডেকে নিয়ে আসার পর তাকে বাদশাহিত্ব দান করা হলো। আঙ্গুল খুলে কলার গাছ, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। জনগণের পিছনে দৌড়াতে হয় না। জনগণের কাছে ভোট চাওয়া লাগে না রে মুসলমান। ভোট ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ছাড়া কাবুস নামক ফিরাউন মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহী পাওয়ার পর সুন্দর করে দিনকাল চলতেছে। বাদশাহিত্ব পাওয়ার পর কয়েকদিন গেল, কিছুদিন যাওয়ার পর এই ফিরাউন রাতের বেলা ঘুমায়, কিন্তু চোখের মধ্যে ঘুম নাই। দুনিয়ার যত টেনশন পেরেশানি, যত খারাপ স্বপ্ন আছে, সব ফিরাউনের মাথার মধ্যে ঢুকে গেল। রাত্রে বেলা ঘুমায়, কিন্তু ফিরাউনের চোখের মধ্যে কোনো ঘুম নাই। নানান টেনশন, অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখে। এবার ফিরাউন রাজ দরবারে চলে আসলো। হামানকে ডাক দেয়া বলে, ডাকো হামান, এদিকে আয়। আমাদের এই রাজ্যের মধ্যে যতগুলো জ্যোতিষী আছে সবগুলোকে ডাক। সবগুলোকে ডাকার পর জ্যোতিষীদের মধ্যে সব থেকে বড় নেতা, বড় জ্যোতিষী নাম ছিল তার দবিরা। দবিরাকে ডাক দিয়ে বলল, দবিরা দেখ, আমার ভবিষ্যৎটা একটু দেখ। রাত্রের বেলা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক খারাপ স্বপ্ন দেখি রে দবিরা। এবার দবিরা ফিরাউনের ভবিষ্যৎবাণী করে দিলেন এইভাবে, ও ফিরাউন, তুমি তো এক সময় ছিলা এক কবরস্থানের দারোয়ান, সেখান থেকে আঙ্গুল খুলে কলার গাছ, এক চান্সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছো। অনেক বড় একটা খুশির সংবাদ, দেশের প্রেসিডেন্ট হয়েছে, অনেক বড় একটা খুশির খবর। কিন্তু দেশের প্রেসিডেন্ট হওয়ার পর আপনার ভবিষ্যতের দিকে তাকাইলে আমি শুধু একটা জিনিস দেখতে পাই, আগামী 3 মাসের মধ্যে আপনার দেশের মধ্যে এক যুবকের জন্ম হবে, এক সন্তানের জন্ম হবে, যেই সন্তানটার নাম হবে মূসা। এই সন্তানের জন্য, এই যুবকের জন্য আপনার রাজত্ব চলে যাবে, আপনার বাদশাহিত্ব চলে যাবে, প্রয়োজনে আপনার জীবনটাও যেতে পারে।